জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে। জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি মধুরা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম আরামের বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে এই ওয়ালিপুর গ্রামের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসেছি নাকি? জোরে বলেন, শুনতে এসেছি। এখনই আমার শেখে মোহতারাম আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন। আমি বক্তব্য রাখার আগে 1 থেকে 2 মিনিট সময় নেব যে কেমন জালসা শুনতে এসেছি আমরা। এটা হাদিস কোরআনের কথা নয়, শুধু বোঝার জন্য। এক ধরনের মানুষ আছে, রাইতে যা দিয়েছে মৌলবীরা, বাপরে যা দিয়েছে যাকে কহে, এরকম না আওয়াজ হলে ফাটাফাটি আওয়াজ চলেছে। তার আমার বন্ধু বলছে কি কহেছে বে, কইছে তাই তবে একটাও মনে নাই। এগুলো জালসা শুনে কাজ হবে ভাই? এক মাওলানা ওয়াজ করছেন, জালসা শুনতে যাবেন লোকজন। এখন তো আসছে 9টা রাইতে বাবু সাহেব জালসা শুনতে আসছে, 12টা রাইতে প্যান্ডেল খালি। আগেকার মানুষ জালসা শুনেছেন মগরিবের সময়তে এসেছে তো একবারই ফজরের নামাজ পড়ে গেছে নাকি? এরকম হয়েছে। এখন সব দিক থেকে ডিজিটাল হয়ে গেছে।
তো দাদু আসরের নামাজ পড়ে জালসা শুনতে বাড়াইবে। 8-10 বছরের একটা পোতা বাড়িতে, কইছে দাদু কোনটা যাবি? হ্যাঁ, কই যাবে ওয়ালিপুরে জালসা হয়েছে, জালসা শুনতে যাব। তো পোতা বলছে যে আমিও যাবো দাদু তোর সঙ্গে জালসা শুনতে। কইছে না, তোর শরীর খারাপ হয়ে যাবে, ছোট ছেলে, রাত জাগবি, সকালবেলাতে তখন মাদ্রাসা পড়িতে যেতে পারবি না, স্কুল যেতে পারবি না, তুই যাস না। বলছে না দাদু যাবো, জালসা কেমন হয় জীবনে শুনিনি, আজকে যাব। ছোট ছেলে জিদ করতে লাগলে বড় মানুষ ওকে ফেলতে পারে না নাকি? বলে ঠিক আছে চল। জালসা শুনতে এসেছেন ভাই, জালসা শুনেছে যা শোনার। ওর মধ্যে মাওলানা ওয়াজ করেছেন যে ভাই দেখেন, একটা পুরুষের পর্দা হইল নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর একটা বেটি ছেলের পর্দা হলো মাথা থেকে নিয়ে পারতেলা পর্যন্ত। অপর পুরুষের সামনে এরকম ভাবে ওকে ঢেকা থাকতে হবে। আর একটা বেটি ছেলেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করে থাকতে হবে, ঢেকে ঢেকে থাকতে হবে। পানিও যদি পার করেন তো পানি ফাটাইতে হবে না, মানে কি পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ পার হইতে হবে না, কাপড় পিন্ধি পার করবে। মৌলানা ওয়াজ করেছেন। দাদা পোতা জালসা শুনে ভাই যাইছে, সামনে কিন্তু একটা ঘাট আছে। ঘাট বুঝেন তো, আপনার এলাকাতে ঢেরি নদী ঘাট আছে। পোতা তখন কইছে যে হারে ঠান্ডার সময় দাদর মাথাতে তোর কিছু কাপড় নেই, একটা কার কাপড় আছে আর লুঙ্গি পিন্ধা আছে, গামছা না যে পিন্ধা পার হইবে। আর মৌলানা কয়েছে যে পানি ফাটাইও না, কেমন করে দাদো পার করবে, পানি মোটামুটি 1 কোমর আছে, কি করবে রে, দাদো পার হোক তখন আমি পরে পার হব। দাদো পানতে নেমেছে, পিছন দিকে ঘুরে দেখেনি যে পোতা আসছে কি আসে না। হাঁটতে আছে 1 পা 2 পা করে, যেমন 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 পানি ওপরে গেছে, দাদর লুঙ্গিও চলে গেছে ওপরে। ভাই গোটাই পানি কিন্তু ফাটিয়ে পার হয়ে গেল। যখন ওই পারে চলে গেছে তখন পিছনে দেখছে, কইছে যে ও তো পার হয়নি, খাড় হয়ে আছে। কইছে তুই আসবি না বে? কইছে দাদা যাবো তো, হে যে তো কাম যে একটু গোলমাল হয়ে গেল। কইছে কি হয়েছে? কইছে রাইতে যে মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটিস না, তুই যে গোটাই পানি ফাটিয়ে দিলি। হে দর্শালা হারামি কাহে কার, তুই জালসাকে বেঁধে লিস শিশু দেখে রে। ভাই দাদো পানি পার হইলো, হাত খান ধরে টানতে 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 জালসার প্যান্ডেল আইসে। কইছে কোন জায়গায় বসছিলি? দাদাই মাস্টার পাঞ্জরে। কইছে খুল লুঙ্গি খুলে ঝাড়। সাল হার আমি 15 বছর থেকে জালসা শুনছি, জীবনে বেঁধে লিয়েছিনি, আর একদিন জালসা শুনতে এসে ও লুঙ্গিতে বেঁধে লিয়ে গেছে মোড়া থেকে রে। খুল। খুইলে ভাই লুঙ্গি ঝেড়ে ঝুড়ে যা শুনেছিল, আবার দাদো পোতা পানি ফাটিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলে এই, এরকম জালসা শুনে লাভ হবে ভাই? হবে? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে চলে গেল, যেখানে শুনলাম ওখানে থেকে গেল।